ট্রেডিশনাল খাবার, আদা রসুন পেঁয়াজ সব হাতে করা, মায়ের রান্নাঘর থেকে খাওয়া। আমি আমার হাজবেন্ডকে বলতাম, যাও আজকে বাঙালি নিউজিল্যান্ডে এয়ারপোর্টে যেয়ে দেখো তো কোনো বাঙালি আসছে কিনা, বাসায় নিয়ে আসো, আমি একটু খাওয়াবো তাদের। 1 ঘন্টা থেকে সবাই কিন্তু অপেক্ষা করেছিল। আমরা আসলে মেকাতে খুব কম বাঙালি ফ্যামিলি। চিৎকার করেই হোক, ভালোবাসা দিয়েই হোক, ড্রেস দিয়েই হোক, আমরা ইনশাল্লাহ অবশ্যই অন্তর থেকে চাইবো যে বাংলাদেশ জিতুক। তারকা ক্রিকেটারদের কাছ থেকে দেখলেন, তাদের সাথে ছবি তুললেন, সত্যি অনুভূতিটা ভালো লেগে কেমন? গেছে, অনেক ভালো লাগছে। আর আমি তো 26 ইয়ার হলো বাংলাদেশ ছেড়ে আসি, যার জন্য এখানে মেকা এয়ারপোর্টে কোনো বাঙালি দেখলেও আমার ভালো লাগে। আমি আমার হাজবেন্ডকে বলতাম, যাও আজকে বাঙালি নিউজিল্যান্ডে এয়ারপোর্টে যেয়ে দেখো তো কোনো বাঙালি আসছে কিনা, বাসায় নিয়ে আসো, আমি একটু খাওয়াবো তাদের। এরকম করতাম। তো তারপরে আবার এই সেলিব্রিটিদের দেখে তো এটা তো ডিফারেন্ট। বাংলাদেশের ক্রিকেট দলের, সেই জন্যই তো আমি বলছি, সেই জন্যই বললাম যে সুযোগ পেলে আমি একদম বাঙালি খাবার খাওয়াবো, ট্রেডিশনাল খাবার, কোনো দোকানের খাওয়া না, কোনো কিছু না, বাসায় রান্না করা, আদা রসুন পেঁয়াজ সব হাতে করা, বাসায় মায়ের রান্নাঘর থেকে খাওয়া। এটা আমাদের কাছে খুব স্পেশাল এই কারণে, কয়েকটা কারণে। একটা হচ্ছে বাংলাদেশ তো নর্মালি অস্ট্রেলিয়ায় খেলতে আসে না, 23 ইয়ার্স পরে আসছে। অন দ্য টপ অফ দ্যাট দে হ্যাভ ওন দ্য ফার্স্ট টেস্ট অ্যান্ড দেন তারা সেকেন্ড টেস্ট খেলতে এখানে আসছে এবং এখানে আমরা বেসিকলি থাকি। হ্যাভিং সেইড দ্যাট, এখানে এর আগে কখনোই টেস্ট খেলা হয়নি। মানে লেট অ্যাপার্ট বাংলাদেশ বা অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে অন্য কোনো দেশেরও কখনোই কোনো টেস্ট খেলা হয় নাই। সো এমনিতেই মেকাইবাসী অনেক বেশি ইনক্লুডিং হোয়াইট পিপল যারা এখানকার লোকাল অনেক আগে থেকে আছেন এবং এখানকার যারা অরিজিন আর কি, তারা প্লাস আমরা। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, আমাদের এক্সাইটমেন্টটা নর্মালি যেরকম তার থেকে অবভিয়াসলি বেশি। প্লাস অবভিয়াসলি আমরা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই এবং ওখান থেকে আসলে আসা। আমার দেখে মনে হয়েছে যেটা যে দে হ্যাভ ডিড সাম প্র্যাকটিস ইন ডে টাইম, যেটার জন্য হয়তো তারা মানে অনেক টায়ার্ড, খুবই এক্সস্টেড লাগছে। প্লাস আমি শুনলাম যে লং ফ্লাইটও ছিল, অবভিয়াসলি ডারউইন থেকে মেকাই অনেক লম্বা সময়ের ফ্লাইট। সবার সাথে ভালো লেগেছে, কারণ খুব বেশি এক্সাইটেড ছিলাম। আমি আসলে ড্রেস কোড মেনটেন করতে পারিনি, খুব তাড়াহুড়া করে চলে এসেছি। তো আমার খুবই ভালো লেগেছে সবার সাথে ছবি তুলে, কারণ এই প্রথমবার মাকাইতে বাংলাদেশ টিম এসেছে, তাও আবার এত বেশি এক্সাইটেড ছিলাম, মানে প্রকাশ করতে পারছি না। সবার সাথে ছবি তুলছে, সবাই খুব ফ্রেন্ডলি, আমার খুবই ভালো লেগেছে। সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি মন থেকে দোয়া করি তারা যেন এবার উইন হয়। তো আমি আসলে খুবই এক্সাইটেড। দীর্ঘ সময় অপেক্ষা, সেটা অনেক, যেটা যেহেতু এটা একটা ফার্স্ট একটা হিস্টোরিক উইন আমাদের, তো সেই হিসেবে আমরা সবাই গ্রুপের মধ্যে একসাথে সবাই লেখালেখি করতেছে যে বাংলাদেশ টিম আজকে আসতেছে। তো আমরা 1 ঘন্টা থেকে সবাই কিন্তু অপেক্ষা করেছিলাম। আমরা আসলে মেকাতে খুব কম বাঙালি ফ্যামিলি, তো আমরা যতটুকু চেষ্টা করছি মানে টিমদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা জানি তারা অনেক দূর থেকে আসতেছে, বাট লিটল বিট যেটা হচ্ছে কি আসলে আমরা তাদের সাথে ছবি তোলার জন্য, একটা যেহেতু একটা হিস্টোরিক উইন, এটাকে একটা স্মৃতি করে রাখার জন্য হলো আমরা ছবিটা আসলে ওনাদের সাথে তুলছি। আমি আসলে ক্রেজি ক্রিকেট ফ্যান। সো এখানেও আমি মেকাই টাইগার্স বলে আমাদের একটা টিম আছে, এই টিমের খেলাধুলা করি অন্য সিটির সাথে। লাস্ট ইয়ারেও আমরা একটা খেলছি এরকম। আর যারা আসছে ইনক্লুডিং ম্যানেজার যেমন নাফিস ইকবাল, মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ, মুশতাক আহমেদ লেজেন্ড অফ দ্য গেম। সো এদেরকে আমি একদম ছোটোবেলা থেকে, যখন অ্যাকচুয়ালি এরা খেলতে আসছে এবং অনেকে আছে খেলা ছাড়া শেষের দিকে আছে, এই সময় থেকে আমি এদেরকে ফলো করি। এদের সব স্ট্যাটস আমার মুখস্থ থাকতো, আমি বলতাম। অ্যান্ড দেন তখন আমাদের বাসায় নিউজ পেপার রাখতো, অ্যান্ড আমি নিউজ পেপারে সব মুখস্থ করে বলতাম। অ্যান্ড দেন সারাদিন আমরা ওটা নিয়ে ডিসকাস করতাম।